কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের পাখি নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই আমি চশমাও করি না, আমি আনারসও খাই না। কে এখনো আছে? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। কারণ কি? কারণ যদি কোনো সময় উল্টে যায়, তোমার প্রতি জুলুম হয়, আমি প্রতিবাদ করব। কথা কয় না? কারণ আমরা জুলুমের বিরুদ্ধে, আমরা জালিমের বিরুদ্ধে। তোমার প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয়, তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয়, তোমাকে যদি নির্যাতন করা হয়, কারারুদ্ধ করা হয়, ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তার প্রতিবাদে এই কণ্ঠস্বরই গর্জে উঠবে। এই জন্যে আমি তোমাদের শত্রু নই, আমি কারো শত্রু নই। যদি কখনো তোমার প্রতি বিপদ আসে, তার প্রতিবাদেও কবির বিন সামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখারও না। কথা কয় না? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি ধানও কাটি না, আমি নাঙলও চষি না, আমি নৌকা চালাইও না, আমি হাত পা খাই বাতাসও খাই না। হাত পা খাই বাতাস খাইনি, কেউ জন্য ফ্যান চালাইতে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপন। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপন। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন না? যাবেন না? দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। ঠিক মাহফিল তো সরকার করতে দিতে, আমি এই জন্যই তো সরকার প্রশংসা করি। মাশাআল্লাহ। ও আমার ভাইরা, এখন হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো, আহারে কেশিয়ার ডেকে বলছে, হুজুর আপনি আমি যে এই কাজ করি আপনার কানে বলেছে কিটা বলেন দেখি। তার আজকে আমার একদিন নাই তার একদিন বলছে, দেখেন কেউ বলে নাই। বলছে হুজুর আপনার আমাদের কমিটিতে 3 বার এই কমপ্লেন আসলো 3 সপ্তাহে। এইবার যদি আপনি পরের সপ্তাহে ওয়াজ খারাপ করেন তাইলে আপনার চাটি বাটি গুছাইয়ে শ্যামনগর চলে যাবেন। পরের সপ্তাহে হুজুর ওয়াজ করছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দেশে চোর আছে না নাই? এই চোর যে কত বড় বরকতের, কত বড় নিয়ামতের, পৃথিবীর মানুষগুলো একটু কল্পনা করে না। যদি চোর না থাকতো তাইলে এই সাতক্ষীরা ইসলামী ব্যাংক, এই আল আরাফা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এইসব ব্যাংক হইতো না। কি চোর না থাকলে কেউ টাকার যত্ন নিত না, জেনে শুনে ফেলাই থুইত, মানি ব্যাগ বিক্রি হইতো না। চোর না থাকলে কেউ সাইকেল মোটর সাইকেলে তালা দিত না। চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাটি এইগুলো ওই আলো শোকেস আলমারির মধ্যে কেউ ভরে রাখতো না। মা বোনেরা থালবাটি মাজার সময় ওখানে কানের তা থুয়ে দিত। কি তুই তো কিনা ওখানে কানের তা রেখে দিত। সোনা দানা গয়না গাটির কোনো যত্ন হতো না। দোকানদারেরা দোকানগুলোর শাটার টানতো না, তালাও মারতো না। দোকান ওইভাবে খোলা থাকতো 24 ঘন্টা। ধুলো পড়ে মালামালগুলো ভরে যেত, কারণ চোর নেই, তা বন্ধ করি লাভ কি? কি চুরি না করলে কেউ তালা মারবে? এই জন্য হুজুর বলছে, ভাইয়েরা আমার, এই চোর আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এই নিয়ামত যেন বেড়ে যায়। সবাই বলেন আমিন। শুধু তাই না, হুজুর বলতেছে, আরে কত রকম চোর আমার দেশে এখন ইদানিং পাওয়া যায়। আগে তো শিং কেটে চুরি করতো, আর এখন রাস্তাঘাট, ব্রিজ, কলকারখানা সব খাইয়ে ফেলে। ব্রিজের রডগুলো মেরি দেওয়া শেষ, ওখানে দিয়েছে বাঁশ। জিজ্ঞেস করা হয়েছে, ভাই বাঁশ দিলেন কেন? বলছে রডে জং ধরে যায়, কিন্তু বাঁশে কোনোদিন জং ধরে না। কি এই জন্যে যেভাবে চোর বেড়ে গেছে, মন বলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা বাংলাদেশের ঘরে ঘরে আনাসে কানাসে চোর ভরে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কমিটি ডেকে বলছে, হুজুরি কিনা আসেন। হুজুর, আরে হুজুর কত সুন্দর আওয়াজ আজকে শোনালেন, সারাটা জীবন হুজুরের আওয়াজ করলো, কিন্তু কেউ চোর যে একটা নিয়ামত এইটা কোনোদিন কেউ মুখ দিয়ে স্বীকার করলো না। কত সুন্দর হুজুর আওয়াজ করলেন, বেতন কত? 5,000 টাকা, যান 10,000 টাকা বেতন, আর আপনার কিয়ামত পর্যন্ত ইমামতি পার্মানেন্ট করে দিলাম। দয়া করি চোর বাইটপার ডাকাত এদের ব্যাপারে কোরআন হাদিসে যে এই ভালো ভালো কথা বলেছে এইগুলো একটু বলবে।